আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা এর আগে বিয়ের ফার্স্ট পার্ট অর্থাৎ গায়ে হলুদটা দেখেছো। এটা সেকেন্ড পার্ট অর্থাৎ সন্ধেবেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমরা এন্ট্রি করছি গেট দিয়ে। গেটটা বেশ সুন্দর সাজানো হয়েছে। আর এখানটায় আমাদের দুজন আমরা কেমন সেজেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি আমার বিয়ের বেনারসিটা পরেছিলাম, আর শুভ্র পরেছিল আমাদের বৌভাতের দিনের যে শেরওয়ানিটা ছিল ও নিয়েছিল সেইটা। তো এরপরে ওপরে উঠে আসলাম আমরা। আর হলটা ছিল হালিশহরের পারিজাত হল। যারা হালিশহরে থাকো বা ওর আশেপাশে এলাকায় থাকো তারা হয়তো জানো। তো আমরা ওপরে এসে স্টার্টার কাউন্টারে চলে এলাম। দেখলাম বর অলরেডি বিয়েতে বসে গেছে, তো সেই জন্য স্টার্টার কাউন্টারে চলে এলাম। এসে ওখানে স্টার্টারে দেখতেই পেলে তোমরা দুরকম কাবাব ছিল, এছাড়া স্প্রিং অনিয়ন ছিল, আর ছিল ভেজ পকোড়া। তো এগুলো আমরা অল্প অল্প করে ওপর থেকে ট্রাই করলাম। করে নিচে ফুচকা এবং আইসক্রিমের কাউন্টার ছিল। তো তখনই আমরা বললাম, মাও মেনলি বললো যে আইসক্রিম খাবে, তাই আমরা নিচে এসে আইসক্রিমের কাউন্টারের ওখান থেকে আইসক্রিম খেলাম আর ফুচকাও খেয়েছি। এছাড়া ওপরে ছিল চা কফির কাউন্টার, কিন্তু আমি চা কফি খাইনি বা খাইও না খুব একটা, ওই জন্য খাইনি। এর মধ্যে স্টার্টার খাওয়া কমপ্লিট করে কিছু ফটোশ্যুট করলাম। করে এসে দেখছি এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। তখন মালা বদলের জন্য বিয়ের লগ্নটা ছিল প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ, সেই জন্য একদম তখন বিয়ে বাড়ির যেটা পিক আপ টাইম বলে, খুব ভিড় রাশ ছিল। সেই টাইমটাতেই বিয়ে স্টার্ট হয়েছে। আর হলটার স্পেসটা খুব একটা বড় যেহেতু ছিল না, এখানেই আস্তে আস্তে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল। তো এখন মালা বদলের আগে 7 পাক ঘোরানো হচ্ছে। তো ওইখানে ওকে যখন ঘোরাচ্ছে, বউয়ের মাম্পির মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে ও কতটা ভয় পাচ্ছে। আর আমরা সবাই সেখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। পুরো ভিডিওটা নেইনি, কারণ অনেকটা লং হয়ে যাচ্ছে। 7 পাক ঘোরানো ছোট ছোট করে তুলেছি। আর দুজনের মুখের হাসিটা দেখেছো, যেই পান পাতাটা সরিয়েছে ওরা ওখানেই গল্প করতে শুরু করে দিয়েছে লিটারেলি। আমরা সেটাই বলছিলাম যে তোরা গল্পটা পরে করিস, কিন্তু ওরা ওখানেই গল্প করতে শুরু করে দিয়েছে। আর এখানটায় ওই যে একটা রিচুয়ালস হয় না, দেখায় রিচুয়ালস না, অ্যাকচুয়ালি এটা একটু মজার জন্যই করে। বরকে বা বউকে উঁচু করে তুলে কে লম্বা দেখা হয়। তো ওইখানে আমাদের কনেকে উঁচু করে তোলা হয়েছে, এরপরে বরকেও তোলা হবে যাতে মালা পরাতে না পারে, সেই জন্য বেশ ভালো লাগে এই টাইমের মজাগুলো করতে, তাই না? আর ওর তো পুরো মুকুটটা দেখো সিলিংটা ছুঁয়ে নিয়েছে। সবাই ও ভয় পাচ্ছিল খুব, বাই চান্স পড়েও যেতে পারে এইভাবে। তারপরে সবাই রাগারাগি করলো যে এরপরে পড়ে যাবে, তখন নামিয়ে নেওয়া হয়েছে। আর দেরিও হয়ে যাচ্ছিল, যেহেতু একটা লগ্নের ব্যাপার থাকে। অনেকক্ষণ তোমরা ভিডিওটার মধ্যে দেখছো খুব কম সময়, কিন্তু এটা এতটাও কম সময় নয়, অনেকক্ষণ ধরেই জিনিসগুলো চলছিল। অ্যাকচুয়ালি ভিডিওটাকে যতটা সম্ভব দেওয়া যায় ছোট করে সেইটা চেষ্টা করেছি, কারণ পুরো ভিডিওটাকে কন্টিনিউ করতে গেলে অনেকটা লং হয়ে যেত। এরপরে মালা বদল হলো, আর ওরা তো গল্পই ওদের শেষ হচ্ছে না, ওরা মালা বদল কী করবে। মালা বদল করা প্রত্যেকটা মুহূর্তে দুজন গল্পই করে যাচ্ছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ মজা হচ্ছিল। আমরা ঘুরছিলাম ফিরছিলাম, একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম বিয়ের, কারণ এত ভিড় ওখানটায় রীতিমতো ঠেলাঠেলি হচ্ছে যে ভিডিও কি করে করব। এই করতে করতে মালা বদল 1-2বার ওরা করলো, তারপরে ওরা ধরে রাখতে পারছিল না। তোটা সময় ধরেই ওখানে মানে এই জিনিস মজাগুলো চলছিল যে বাধ্য হয়ে ওদের নামিয়ে দিল যে বাকিটা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিচুয়ালসগুলো করে নে। এরপরে ওরা বিয়েতে বসবে। আমরা সেদিন সুযোগই পাইনি আলাদাভাবে বরের সাথে ফটো তোলার। অ্যাকচুয়ালি বললাম না, যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো তখন গিয়ে দেখছি অলরেডি বর বিয়েতে বসে গেছে। তো সেই জন্য আমরা শুধু মাম্পির সাথে কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো পোস্টও করেছি। এবং তারপরে বিয়ের পরেও এতটাই রাত হয়ে গেছিলো যে সবাই খেতে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিল, তো সেই জন্য আর আলাদাভাবে ওদের সাথে ছবি তোলা হয়নি সেই দিন।
আর আমি প্লাস ভিডিওটাও করছিলাম, তো ভিডিও করতে করতে ছবি তো তোলা হয়নি। এখানে ওদের মালা বদলের পরে 7 পাক ঘোরা, আরও যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেগুলো হচ্ছে। এখন খই দেওয়াটা হচ্ছে। এই সময় খই দেওয়ার সময় শ্যুটগুলো এত সুন্দরভাবে আসে, এই মানে বলার মতো না। হালকা হালকাভাবে যদি স্লো মোশনে ভিডিও করা যায় খুব ভালো লাগে। তো আমি পুরো ভিডিওগুলোই অল্প অল্প করে করেছি। পুরো লংয়ে ভিডিওটা আসছিল না বলে আমি লম্বাভাবেও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এই সময়টায় বিয়েবাড়িটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে তখন বিয়ে হতে হতে। 8:30 পৌনে 9টায় যেমন বিয়ে শুরু হয়েছে, তারপরে তো আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। বিয়েবাড়িটার ফার্স্ট ফ্লোরে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, বউ বসা এমনকি বিয়ের সমস্ত কিছু। আর সেকেন্ড ফ্লোরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট। আমরা বাড়ির সবাই একদম লাস্টে বসেছিলাম বিয়ে কমপ্লিট হওয়ার পরেই। এই স্পেসটা এতটাই ছোট যে ওরা যখন 7 পাক ঘুরছিল এত ছোট জায়গার মধ্যে খুব অসুবিধা হচ্ছিল। ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা হয়েছে। আর এখানে একটা রিচুয়ালস দেখো হচ্ছে, এটা যদিও বা আমার বিয়ের সময় হয়নি, সবার তো একই নিয়ম থাকে না। এই নোড়া এটাকে বলে, মানে শিলের ওপর যেটা দিয়ে আর কি বাটা হয় নোড়া, এটাকে ও পা দিয়ে দিয়ে গড়িয়ে দেবে আর 1 পা করে এগিয়ে যাবে পান পাতার ওপরে পা রেখে। এই জিনিসটা শুনেছি সবারই, অনেকেরই থাকে, মানে আমাদের বাড়িতেও ছিল, কিন্তু শুভ্রদের বাড়িতে যেহেতু ছিল না সেহেতু করা হয়নি। প্লাস পয়েন্ট সেই সময়টার কি জানো তো, ঠান্ডা খুব একটা ছিল না। এখন যেরকম ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা যদি সেই সময়টা থাকতো তাহলে জানি না, মানে সেজে আমরা ওইভাবে হয়তো সোয়েটার পরেই ঘুরতে হতো। এই সময়টায় বেশ ভালোই গরম ছিল, সেই জন্য খুব রিল্যাক্সে আমরা ঘুরতে পেরেছি। খুব রিল্যাক্সিং ওয়েদার ছিল আর কি। খুব গরম ছিল না, খুব ঠান্ডাও ছিল না, খুব ভালো ওয়েদারটা ছিল। আর এইখানটাতে টোটাল এক্সস্টগুলো চালিয়ে দেওয়া হয়েছিল রুমের, তাও এতটাই ধোঁয়ার গরম লাগছিল, সবার চোখ জ্বালা করছে। এই তো দেখতে দেখতে ওদের বিয়ে হয়ে গেল। সিঁদুরদানের পর্বটা কতবার এখানটায় শ্যুট করেছে দেখো। কিভাবে পড়াতে হবে দীপ্তদা বুঝতেই পারছিল না, আর বারবার এখানটায় কিছুটা পড়াচ্ছিল, আবার ঘুরে ঘুরে কীভাবে পড়তে হবে ওকে বলে দিচ্ছিল। ওরা গল্প করবে না সিচুয়েশনটাকে বুঝবে, এর মধ্যে ওরা গল্প করে যাচ্ছে। যাই হোক, সেই ভিডিও, এতদিনের অপেক্ষা সবটার অবসান হলো। আমরাও প্ল্যানিং করছিলাম মাম্পির বিয়েতে যাব, বিয়েটা আলটিমেটলি কমপ্লিট হয়ে গেল। ওই যাব এটা ভাবতেই মজা, জানো তো, একবার শুরু হলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সিঁদুর পরার পরে মুখটা কি সুন্দর দেখতে লাগছে। প্রত্যেকটা মেয়েরই বোধহয় সিঁদুর পরার পরে মুখটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এরপরে সবাই তাড়া দিচ্ছে বলে আমরা চলে এলাম ডিনার করতে। আমরা বসে পড়েছি, আমি, শুভ্র, মা, দিদিও সেদিন খেতে অনেকটা আমাদের সাথেই বসেছিল, রাত হয়েছিল তখন, প্রায় 12টা বাজে। এই মেনু কার্ড, এটা হচ্ছে মেনু কার্ড, একটা গোলাপ ফুল, তার পাপড়িগুলোতে সমস্ত মেনুগুলোর লেখা। কি সুন্দর না? এই মেনু কার্ডটাকে আর কি আমার ওখানেই একটা বোন আর কি জমিয়ে পুরো ফুলের বুকে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছিল দেখতে। তো এক ঝলকে তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এরপরে পাতে কি কি পড়ছে তোমরা তো দেখতেই পাবে। পড়ে গেল কাবুল রোল, এর সাথে চাটনি আর স্যালাড। এটা খেতে বেশ টেস্টি ছিল, উপরের কোটিংটা একটু পুরু আর তবে খুব ক্রিস্পি, ভালোই লেগেছিল আমার বেশ। তারপরে রাধাবল্লভী চানা মটর, আমি হাফ নিয়েছিলাম, ওই জন্য আমার পাতে হাফই দেখতে পাচ্ছ। আর চানা মটরটা আমি নেইনি টোটালি, শুভ্র থেকে টেস্ট করেছিলাম। এরপরে সাদা ভাত, আর তার সাথে দই কাতলা বা মাছের কোনো আইটেম, কাতলা মাছেরই ছিল। তারপরে পড়ে গেল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। মাটনটা একদম ওয়েল কুক ছিল, খুব ভালো খেতে হয়েছিল। এরপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর নিচে তো আইসক্রিম ছিল দেখলেই। তো আজকের বিয়েবাড়ি ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো করে